আমি বাংলাদেশে আসব। হ্যাঁ, ফাঁসি দিয়েছে আমি জানি, আসবো, তবে একটু তার ক্ষমতা এসেছে, তার রাষ্ট্র পরিচালনাটা একটু দেশবাসী দেখুক। যাদেরকে এত আহ্লাদ করে নিয়ে আসলো এক বিশ্ব বাটপার, সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখুক কেমন চালায়, সেটা একটু দেখতে হবে তো মানুষকে। কিন্তু আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর লুটপাট করেছে, মেয়েদের উপরে নির্যাতন করেছে, যেহেতু হাত গেছে, পা গেছে, চোখ গেছে, তাদেরকে মেরে ঝুলেছে। 2 দিন আগেও আমার ছাত্রলীগের এক ছেলেকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে, সেই মহেশখালী পুরোহিতকে মেরে আগুন দিয়ে পুড়িয়েছে। এই সমস্ত অপকর্ম যারা করেছে, আপনার ঘর যারা ভেঙেছে, আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মাথা উঁচু করে দেশে ফিরব। এবার ভারতের দিল্লি থেকে সরাসরি দেশবাসীর উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নতুন কৌশলে মাঠে নামছে আওয়ামী লীগ। হঠাৎ করেই কোনো কিছুর তোয়াক্কা না করেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে দাম্ভিকতা দিয়ে একের পর এক সফল মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ, এবং আত্মবিশ্বাসী মন নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনার ভিডিও বার্তা। এ যেন রাজনীতিতে নতুন আগাম বার্তা দিলেন শেখ হাসিনা। ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশে আসব, কিন্তু আমাদের যত নেতাকর্মীদের নির্যাতন, ঘরে লুটপাট, তাদের হাত গেছে, পা গেছে, তাদের মেরে ঝুলিয়ে দিয়েছে। কয়েকদিন আগেও আমার একজন ছাত্রলীগ কর্মীকে পা বেঁধে ঝুলিয়ে মেরেছে। যাদের ঘরবাড়ি পুড়িয়েছে, যারা আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাদের লিস্ট তৈরি করুন। এসব মামলা আর ঠিকবে না। আপনার উপরে যারা অত্যাচার করেছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেকের খবর নেন, নাম তালিকা রাখেন। এই মিথ্যা মামলা টিকবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকে কারাগারে আমাদের অগণিত নেতাকর্মীর উপরে চরম নির্যাতন চলছে, চরমভাবে নির্যাতন চলছে। এই নির্যাতন বন্ধ করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। চারিদিকে সোচ্চার করেন যে রাজবন্দীদের মুক্তি চাই, মিথ্যা মামলা প্রত্যাহার করো, আর যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। এবং সেটা এরা যদি করতে না পারে, ইনশাল্লাহ আমরা করবো, একদিন আমরা করবোই। কাজে সেইভাবে নিজেদেরকে তৈরি করেন। কারাগারের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার, এসব মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে এবং হত্যাকারীদের বিচার না করা হলেও ইনশাআল্লাহ শিগগিরই আমরা তাদের বিচার করব। নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, আপনারা প্রস্তুত হন, সংগঠন শক্তিশালী করুন, মানুষের কাছে যান। শিগগিরই দেশে ফিরব, বাংলাদেশের প্রত্যেকটা রাজাকারের বাচ্চাদের বিচার করা হবে। নিশ্চয়ই আবার দিন ফিরে আসবে। যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বাসন করা হবে। এটা সময়ের ব্যাপার মাত্র, সে সময় খুব বেশি দূরে না, খুব শিগগিরই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আমি আছি, আপনাদের পাশে থাকবো। জনতার জয় হবে হবে।